আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যেটা দেখার পর আপনার মন অদ্ভুতভাবে শান্ত হয়ে গেছে, অথবা ভেতরে ভেতরে এক ধরনের ভয় আর আশা একসাথে কাজ করেছে? আপনি কি কখনো ভাবছেন এই স্বপ্নটা কি শুধুই কল্পনা, নাকি এর পেছনে আল্লাহ তাআলার কোনো ইশারা লুকিয়ে আছে? অনেক মানুষ এমন কিছু স্বপ্ন দেখে যেগুলো তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কিন্তু তারা বুঝতে পারে না এর অর্থ কী। ইসলামে স্বপ্নের গুরুত্ব অনেক গভীর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নকে নবুয়তের একটি অংশ বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে সরাসরি কোনো বার্তা না দিয়ে স্বপ্নের মাধ্যমে ইশারা দেন, বিশেষ করে তখনই যখন বান্দার জীবনে বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে বলা কথাগুলো আপনার দেখা কোনো স্বপ্নের অর্থ খুলে দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ: যদি এই ধরনের ইসলামিক জ্ঞানমূলক ভিডিও আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন এবং পরিবার ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ ও আখিরাতমুখী এমন আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এখন চলুন মূল আলোচনায় প্রবেশ করি এবং জানি প্রথম সেই স্বপ্নটির কথা, যেটি অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে দেখান তার ভাগ্য পরিবর্তনের ঠিক আগে। 1. অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসার স্বপ্ন। ভাগ্য পরিবর্তনের আগে যে স্বপ্নটি সবচেয়ে বেশি দেখা যায় তা হল অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসা। কেউ স্বপ্নে দেখে সে গভীর অন্ধকারে হাঁটছে, চারপাশে কিছুই স্পষ্ট নয়, মনে ভয় আর অস্থিরতা কাজ করছে, কিন্তু হঠাৎ করে সে একটি উজ্জ্বল আলো দেখতে পায় এবং সেই আলোর দিকে এগিয়ে যায়। এই ধরনের স্বপ্ন সাধারণত সেই বান্দারা দেখে যারা দীর্ঘদিন কষ্ট, পরীক্ষা বা হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার সবর দেখে সন্তুষ্ট হন, তখন তিনি তাকে স্বপ্নের মাধ্যমে ইশারা দেন যে অন্ধকার সময় শেষ হতে চলেছে। এই আলো হল হিদায়ত, সাহায্য এবং আসন্ন রহমতের প্রতীক। অনেক সময় মানুষ স্বপ্নে দেখে সে একটি অন্ধকার ঘর বা সুড়ঙ্গ থেকে বেরিয়ে সূর্যের আলোতে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ, যার অর্থ হল বান্দার জীবনে যে সংকট, দুশ্চিন্তা বা পথহারা অবস্থা ছিল তা ধীরে ধীরে দূর হবে। আল্লাহ তাআলা তাকে এমন পথে নিয়ে যাবেন যেখানে সে শান্তি ও স্থিরতা খুঁজে পাবে। ইসলামী আলেমদের মতে অন্ধকার থেকে আলোতে যাওয়ার স্বপ্ন ঈমান শক্ত হওয়ারও একটি আলামত। এটি বোঝায় যে বান্দা হয়তো অজান্তেই আল্লাহর দিকে আরও বেশি ফিরে যাচ্ছে, গুনাহ থেকে দূরে সরে আসছে এবং তার দোয়া কবুল হওয়ার সময় ঘনিয়ে এসেছে। এই স্বপ্ন দেখার পর অনেক মানুষ বাস্তব জীবনেও লক্ষ্য করে যে তাদের চিন্তাধারা বদলে যাচ্ছে। তারা আগের মতো হতাশ থাকে না, বরং ভেতরে ভেতরে এক ধরনের আশা জন্ম নেয়। এই আশাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা বান্দার অন্তরকে পরিবর্তনের জন্য প্রস্তুত করছেন। কিছু ক্ষেত্রে এই স্বপ্ন এমন সময় আসে যখন মানুষ নিজেই বুঝতে পারে না কিভাবে পরিস্থিতি বদলাবে, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে আগেই জানিয়ে দেন যে তিনি দেখছেন, তিনি শুনছেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন। এই স্বপ্ন মূলত বান্দার জন্য ধৈর্য ধরে থাকার একটি বার্তা। এই ধরনের স্বপ্ন দেখলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত এবং দোয়া বাড়িয়ে দেওয়া উচিত, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি আশ্বাস যে কষ্ট চিরস্থায়ী নয় এবং তারপরে অবশ্যই সহজতা আসবে। যারা দীর্ঘদিন দোয়া করেও ফল দেখছেন না, তাদের জন্য এই স্বপ্ন একটি বড় সান্ত্বনা। আল্লাহ তাআলা বান্দাকে জানান দেন যে সময় এখনো পূর্ণ হয়নি, কিন্তু পরিবর্তন খুব কাছেই। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত বান্দাকে মানসিকভাবে প্রস্তুত করেন, যাতে পরিবর্তন এলে সে তা গ্রহণ করতে পারে এবং আল্লাহর উপর আরও দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারে। 2. পরিষ্কার পানি পান করা বা নদীতে গোসল করার স্বপ্ন। ভাগ্য পরিবর্তনের আগে আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে স্বপ্নে পরিষ্কার পানি দেখান বা তাকে স্বচ্ছ পানি পান করতে দেখান। ইসলামে পানি হল পবিত্রতা, রহমত এবং জীবনের প্রতীক।
বিশেষ করে স্বচ্ছ ও পরিষ্কার পানি দেখা অত্যন্ত শুভ ইশারা হিসেবে বিবেচিত। যে ব্যক্তি স্বপ্নে দেখে সে তৃষ্ণার্ত ছিল এবং তারপর পরিষ্কার পানি পান করে তৃপ্ত হয়েছে, এর অর্থ হল তার জীবনের অভাব, কষ্ট বা মানসিক শূন্যতা পূরণ হতে চলেছে। আল্লাহ তাআলা তার জীবনে এমন কিছু দেবেন যা তার হৃদয়কে প্রশান্ত করবে। অনেক সময় মানুষ স্বপ্নে দেখে সে নদী বা ঝর্ণায় গোসল করছে এবং তার শরীর ও মন হালকা হয়ে যাচ্ছে। ইসলামী ব্যাখ্যায় এটি গুনাহ মাফ হওয়া, পাপ থেকে পবিত্রতা এবং নতুন জীবন শুরু করার ইঙ্গিত বহন করে। এই স্বপ্ন সাধারণত সেই বান্দারা দেখে যারা তওবার পথে রয়েছে বা তওবা করতে চলেছে। পরিষ্কার পানি দেখা আরও একটি বিষয়ের ইশারা দেয়, তা হল রিজিকের প্রশস্ততা। আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন যে তার হালাল রিজিকের দরজা খুলতে যাচ্ছে, কিন্তু তার জন্য বান্দাকে কৃতজ্ঞ ও ধৈর্যশীল থাকতে হবে। এই স্বপ্ন দেখার পর অনেক মানুষ লক্ষ্য করে যে তাদের জীবনে অপ্রত্যাশিতভাবে ভালো সুযোগ আসছে। কেউ কাজের সুযোগ পায়, কেউ মানসিক শান্তি খুঁজে পায়, আবার কেউ পারিবারিক সমস্যার সমাধান দেখতে শুরু করে। এগুলো সবই আল্লাহর পরিকল্পনার অংশ। ইসলামী দৃষ্টিকোণ থেকে পানি মানে জীবন, আর পরিষ্কার পানি মানে নতুন ও সুন্দর জীবন। তাই এই স্বপ্নটি মূলত একটি নতুন অধ্যায়ের সূচনা নির্দেশ করে। এই ধরনের স্বপ্ন দেখলে বান্দার উচিত নিজের আমল ঠিক করা, নামাজে মনোযোগী হওয়া এবং আল্লাহর কাছে দোয়া বাড়ানো, কারণ এই সময় দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে বান্দাকে জানান দেন যে তার অন্তর পরিষ্কার হচ্ছে এবং তিনি তাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা তার ঈমানকে আরও শক্ত করবে। এই স্বপ্ন মূলত একটি নীরব বার্তা যে আল্লাহ তাআলা বান্দার জীবনের ভার নিজ হাতে তুলে নিয়েছেন এবং খুব শিগগিরই তার অবস্থার পরিবর্তন ঘটাবেন। ৩. নিজেকে উঁচু জায়গায় ওঠা বা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা। ভাগ্য পরিবর্তনের আগে আল্লাহ তাআলা অনেক বান্দাকে এমন স্বপ্ন দেখান যেখানে সে নিজেকে উঁচু কোনো স্থানে উঠতে দেখছে, যেমন পাহাড়ের চূড়া, উঁচু ভবন বা উঁচু ময়দান। এই স্বপ্নের ভেতরে সাধারণত এক ধরনের ভয় এবং আত্মবিশ্বাস একসাথে কাজ করে, যা বান্দার ভেতরের মানসিক অবস্থাকেই প্রকাশ করে। ইসলামী স্বপ্নতত্ত্ব অনুযায়ী উঁচু স্থানে ওঠা মানে মর্যাদা বৃদ্ধি, সম্মান পাওয়া এবং অবস্থার উন্নতি। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার জন্য দুনিয়াবি বা আখিরাতের কোনো উচ্চ স্তর নির্ধারণ করেন, তখন তিনি তাকে আগে স্বপ্নের মাধ্যমে মানসিকভাবে প্রস্তুত করেন। এই স্বপ্ন মূলত বান্দাকে জানিয়ে দেয় যে সামনে দায়িত্ব বাড়তে যাচ্ছে এবং সেই অনুযায়ী তাকে নিজেকে গড়ে তুলতে হবে। অনেক সময় বান্দা স্বপ্নে দেখে সে অনেক কষ্ট করে পাহাড়ে উঠছে, হাঁপাচ্ছে, ক্লান্ত হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সে চূড়ায় পৌঁছে যাচ্ছে। এই দৃশ্য বোঝায় যে বান্দার জীবনের কষ্টগুলো বৃথা যাবে না। আল্লাহ তাআলা তার সব পরিশ্রমের মূল্য দেবেন এবং ধৈর্যের ফল তাকে দুনিয়াতেই দেখাবেন। এই স্বপ্ন সাধারণত সেই মানুষগুলো বেশি দেখে যারা জীবনে অনেক বাধা, অবহেলা বা অবমূল্যায়নের শিকার হয়েছে। আল্লাহ তাআলা তাদের বোঝান যে মানুষের চোখে তারা যতই ছোট হোক না কেন, আল্লাহর কাছে তারা মূল্যবান। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার আত্মসম্মান ফিরিয়ে দেন। কেউ কেউ আবার স্বপ্নে দেখে সে উঁচু জায়গায় উঠে চারপাশ দেখছে এবং তার মন শান্ত হয়ে যাচ্ছে। এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে বান্দা শিগগিরই জীবনের জটিলতা থেকে মুক্তি পাবে এবং তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হবে। আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান ও বোধ দেবেন যার মাধ্যমে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ইসলামী আলেমদের মতে এই স্বপ্ন নেতৃত্ব বা দায়িত্ব পাওয়ারও ইঙ্গারা হতে পারে পরিবারে, কর্মক্ষেত্রে বা সমাজে বান্দার ভূমিকা বাড়বে। তাই এই স্বপ্ন দেখার পর বান্দার উচিত নিজের আমল, আখলাক এবং দায়িত্ববোধ আরও শক্ত করা। এই ধরনের স্বপ্ন দেখলে অহংকারে ভেসে যাওয়া উচিত নয়, বরং আল্লাহর কাছে আরও বেশি বিনয়ী হওয়া উচিত। কারণ আল্লাহ যাকে ওপরে তোলেন তাকে আগে পরীক্ষা করেন। এই স্বপ্ন বান্দাকে সতর্কও করে দেয় যাতে সে সঠিক পথে থাকে। অনেক সময় এই স্বপ্ন বান্দার আখিরাতের অবস্থার দিকেও ইঙ্গিত করে। যদি বান্দা আল্লাহর পথে থাকে তাহলে এই উঁচু জায়গা জান্নাতের মর্যাদার প্রতীকও হতে পারে। তাই এই স্বপ্ন বান্দাকে ইবাদতে আরও মনোযোগী হতে উৎসাহিত করে। এই স্বপ্ন দেখার পর বান্দার মনে যে আত্মবিশ্বাস জন্মায় সেটি আল্লাহর পক্ষ থেকেই আসে।
আল্লাহ তাআলা বান্দাকে জানান দেন যে তিনি তার সাথে আছেন এবং তার চেষ্টা বৃথা হবে না। এই স্বপ্ন মূলত একটি নীরব ঘোষণা যে বান্দার জীবনের নিম্ন পর্যায় শেষ হচ্ছে এবং আল্লাহ তাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে যাচ্ছেন। 4. নিজেকে পরিষ্কার পোশাকে দেখা বা নতুন পোশাক পরতে দেখা। ভাগ্য পরিবর্তনের আগে আল্লাহ তাআলা অনেক বান্দাকে স্বপ্নে পরিষ্কার, সুন্দর অথবা নতুন পোশাক পরতে দেখান। ইসলামে পোশাক শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, বরং এটি সম্মান, নিরাপত্তা এবং আত্মমর্যাদার প্রতীক। তাই এই স্বপ্নটি খুবই গভীর অর্থ বহন করে। ইসলামী ব্যাখ্যায় নতুন বা পরিষ্কার পোশাক মানে নতুন অধ্যায়ের সূচনা। আল্লাহ তাআলা বান্দার জীবনে এমন একটি পরিবর্তন আনতে যাচ্ছেন যা তাকে আগের কষ্ট, লজ্জা বা সংকট থেকে বের করে সম্মানের স্থানে নিয়ে যাবে। এই স্বপ্ন অনেক সময় দোয়া কবুল হওয়ার পূর্বাভাস হিসেবেও আসে। কেউ কেউ স্বপ্নে দেখে সে পুরনো বা ছেঁড়া কাপড় খুলে নতুন কাপড় পরছে। এই দৃশ্য বোঝায় যে বান্দার পুরনো দুঃখ, পাপ বা ব্যর্থতার অধ্যায় শেষ হচ্ছে। আল্লাহ তাআলা তাকে নতুন সুযোগ, নতুন পরিচয় এবং নতুন সম্মান দিতে যাচ্ছেন। এই স্বপ্ন বিশেষভাবে তাদের জন্য সুসংবাদ যারা দীর্ঘদিন অপমান, অবহেলা বা অভাবের মধ্য দিয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের জানান দেন যে তিনি তাদের অবস্থা জানেন এবং সময় হলে তিনি তাদের ঢেকে দেবেন তার রহমত দিয়ে। ইসলামী তাফসির অনুযায়ী পরিষ্কার পোশাক ঈমানের পরিচ্ছন্নতারও প্রতীক। এটি বোঝায় যে বান্দার অন্তর ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এবং সে আল্লাহর কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠছে। তাই এই স্বপ্ন অনেক সময় তওবা কবুল হওয়ার আলামতও হয়। কিছু মানুষ স্বপ্নে দেখে সে সাদা বা উজ্জ্বল পোশাক পরেছে এবং তার মন শান্ত। সাদা পোশাক ইসলামে পবিত্রতা ও সত্যের প্রতীক। এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে বান্দার জীবনে আল্লাহ তাআলার নূর প্রবেশ করতে যাচ্ছে। এই স্বপ্ন দেখার পর বান্দার উচিত নিজের চরিত্র ও আমলের দিকে আরও মনোযোগ দেওয়া, কারণ আল্লাহ যখন কাউকে সম্মান দিতে চান তখন তিনি আগে তার ভেতরটাকে ঠিক করেন। অনেক সময় এই স্বপ্ন রিজিক বৃদ্ধিরও ইঙ্গিত দেয়। নতুন পোশাক মানে নতুন সুযোগ, নতুন আয় এবং হালাল উপায়ে উন্নতি। আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দেন যে সে যেন হতাশ না হয়। এই স্বপ্ন পারিবারিক শান্তি বা বিয়ের সুসংবাদও বহন করতে পারে, বিশেষ করে যদি স্বপ্নে পোশাকটি সুন্দর ও মানানসই হয়। আল্লাহ তাআলা বান্দার জীবনে স্থিতি আনতে যাচ্ছেন, এটি তার একটি চিহ্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্বপ্ন বান্দাকে আশা দেয়। আল্লাহ তাআলা চান বান্দা যেন জানে তার কষ্ট চিরস্থায়ী নয় এবং আল্লাহর পরিকল্পনা সব সময় কল্যাণের দিকেই যায়। এই স্বপ্ন মূলত একটি নীরব বার্তা যে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা ফিরিয়ে দিতে যাচ্ছেন এবং তার জীবনের গল্প নতুনভাবে লিখতে চলেছেন। 5. নিজেকে আলো, নূর বা উজ্জ্বল পরিবেশের ভেতরে দেখা। ভাগ্য পরিবর্তনের আগে আল্লাহ তাআলা যে সবচেয়ে গভীর ও শক্তিশালী স্বপ্নটি দেখান তা হল নিজেকে আলো বা নূরের ভেতরে দেখা। এই স্বপ্ন অনেক সময় সরাসরি বোঝা যায় না, কিন্তু এটি বান্দার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের ইশারা বহন করে। আলো ইসলামে শুধু দৃষ্টিগোচর কিছু নয়, বরং এটি হেদায়াত, রহমত এবং আল্লাহর বিশেষ সাহায্যের প্রতীক। অনেক মানুষ স্বপ্নে দেখে সে অন্ধকার জায়গা থেকে হঠাৎ আলোয় চলে এসেছে, অথবা তার সামনে উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। ইসলামী ব্যাখ্যায় এটি বোঝায় যে বান্দার জীবনের অন্ধকার সময় শেষ হতে চলেছে। আল্লাহ তাআলা তাকে এমন পথ দেখাতে যাচ্ছেন যা আগে তার চোখে ধরা পড়েনি। কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় নূরের কথা বলেছেন। আল্লাহ বলেন, তিনি যাকে চান অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। যখন কোনো বান্দা এই ধরনের স্বপ্ন দেখে তখন বুঝতে হবে আল্লাহ তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বান্দাকে দিকভ্রান্তি, হতাশা এবং কষ্ট থেকে বের করে আনতে যাচ্ছেন। এই স্বপ্ন সাধারণত সেই বান্দারা বেশি দেখে যারা দীর্ঘদিন মানসিক অস্থিরতা, দোয়ার অপেক্ষা এবং ভেতরের কষ্ট নিয়ে জীবন কাটাচ্ছে। আল্লাহ তাআলা যখন দেখেন বান্দা আর সহ্য করতে পারছে না, তখন তিনি তাকে স্বপ্নের মাধ্যমে সান্ত্বনা দেন। এই আলো যেন বলে দেয়, তুমি একা নও, আমি আছি।
অনেক সময় বান্দা স্বপ্নে দেখে তার বুকের ভেতর আলো ঢুকে যাচ্ছে অথবা তার শরীর আলোকিত হয়ে উঠছে। ইসলামী দৃষ্টিতে এটি ঈমানের শক্ত হওয়ার আলামত। আল্লাহ তাআলা বান্দার অন্তর পরিষ্কার করে দিচ্ছেন এবং তাকে মানসিকভাবে নতুন শক্তি দিচ্ছেন। এই স্বপ্নের একটি গভীর অর্থ হল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হওয়া। এটি সাধারণ কোনো স্বপ্ন নয়, এটি সেই সময় আসে যখন বান্দার জীবনের মোড় ঘুরতে যাচ্ছে। হয়তো রিজিকের দরজা খুলবে, হয়তো দুঃখের বোঝা হালকা হবে, অথবা হঠাৎ এমন সমাধান আসবে যা সে কল্পনাও করেনি। অনেক আলেম বলেন, আলো দেখা মানে হেদায়াত পাওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছেন। যারা বিভ্রান্ত ছিল, যারা ভুল পথে চলছিল, তাদের জন্য এই স্বপ্ন একটি সতর্কবার্তা এবং সুযোগ। এই স্বপ্নের পর বান্দার মন সাধারণত শান্ত হয়ে যায়, তার ভেতরের অস্থিরতা কমে আসে। এটা আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ, যাতে বান্দা হতাশ না হয় এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে। কেউ কেউ স্বপ্নে দেখে আকাশ থেকে আলো নেমে আসছে বা চারপাশে নূর ছড়িয়ে পড়ছে। এটি বোঝায় আল্লাহর সাহায্য খুব কাছাকাছি, বান্দার দোয়া কবুলের সময় এসে গেছে। আল্লাহ তাআলা চান বান্দা যেন তার উপর পূর্ণ ভরসা রাখে। এই স্বপ্ন দেখার পর বান্দার উচিত আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা, কারণ আল্লাহ যখন নূর দেখান তখন তিনি বান্দাকে নিজের দিকে ডাকেন। এটি ইঙ্গিত দেয় যে বান্দার জীবনে নতুন দায়িত্ব ও নতুন সুযোগ আসছে। অনেক সময় এই স্বপ্ন পাপ থেকে ফিরে আসার সংকেত দেয়। বান্দা হয়তো অনেক কষ্টে ছিল নিজের ভুলের কারণে, আল্লাহ তাআলা তাকে জানান দেন তিনি ক্ষমাশীল এবং ফিরে আসার পথ এখনও খোলা। এই স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ দিক হল আশা। আল্লাহ তাআলা চান বান্দা যেন বুঝে যত গভীরই অন্ধকার হোক, আলোর আগমন নিশ্চিত। এই আলো শুধু দুনিয়ার নয়, আখেরাতের শান্তিরও প্রতীক। কেউ কেউ আবার স্বপ্নে দেখে সে অন্য মানুষদের আলো দেখাচ্ছে বা পথ দেখাচ্ছে। ইসলামী ব্যাখ্যায় এটি দাওয়াত ও নেক আমলের ইঙ্গিত। আল্লাহ তাআলা বান্দাকে অন্যদের উপকার করার সুযোগ দিতে যাচ্ছেন। এই স্বপ্ন প্রমাণ করে যে বান্দার জীবনে আল্লাহর বিশেষ নজর পড়েছে, কারণ আল্লাহ তাআলা সবাইকে এই ধরনের স্বপ্ন দেখান না। এটি সেই বান্দার জন্য যে কষ্টের মধ্যেও আল্লাহকে ভুলে যায়নি। এই আলো মানে নতুন জীবন, মানে নতুন দৃষ্টিভঙ্গি, মানে আল্লাহর পরিকল্পনা বান্দার জন্য প্রস্তুত। শুধু একটু ধৈর্য এবং বিশ্বাস দরকার। এই স্বপ্ন বান্দাকে ভেঙে পড়তে দেয় না, বরং শক্ত করে তোলে। আল্লাহ তাআলা বান্দার ভেতরের ভয় দূর করে তাকে সাহস দেন। এই স্বপ্ন মূলত আল্লাহর পক্ষ থেকে একটি নীরব ঘোষণা যে বান্দার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হচ্ছে এবং রহমতের সূর্য উঠতে চলেছে। এই নূর বা আলো দেখার স্বপ্নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বান্দার অন্তরের পরিশুদ্ধতা। যখন আল্লাহ তাআলা কাউকে এই ধরনের স্বপ্ন দেখান, তখন তিনি মূলত বান্দার অন্তরের জং পরিষ্কার করে দিতে চান। দুনিয়ার কষ্ট, মানুষের অবহেলা, অপমান আর দীর্ঘ অপেক্ষা অন্তরকে ভারী করে তোলে, আর এই আলো সেই ভার হালকা করার ইশারা। অনেক সময় দেখা যায় এই স্বপ্নের পর মানুষ হঠাৎ করে আগের চেয়ে বেশি ইবাদতের প্রতি আগ্রহ অনুভব করে। নামাজে মন বসে, দোয়ার সময় চোখ ভিজে যায়, কোরআন পড়তে অদ্ভুত শান্তি লাগে। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অন্তরের দরজা খুলে দেওয়ার আলামত। এই স্বপ্ন এমন সময় আসে যখন বান্দা মনে মনে ভাবতে শুরু করে যে হয়তো আল্লাহ তাকে ভুলে গেছেন। ঠিক তখনই আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানান দেন যে তিনি বান্দার প্রতিটি অশ্রু দেখেছেন এবং প্রতিটি ধৈর্যের মূল্য নির্ধারণ করে রেখেছেন। কেউ কেউ স্বপ্নে দেখে সে একা অন্ধকারে ছিল, কিন্তু হঠাৎ দূর থেকে আলো এগিয়ে আসছে। ইসলামী ব্যাখ্যায় এটি বোঝায় যে সমাধান ধীরে ধীরে আসছে। হয়তো সব একসঙ্গে পরিবর্তন হবে না, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে সেই পথ দেখিয়ে দিচ্ছেন যেটা অনুসরণ করলে সে আলোতে পৌঁছতে পারবে। এই স্বপ্নের পর বান্দার উচিত হতাশার কথা বলা বন্ধ করা, কারণ আল্লাহ যখন আলো দেখান তখন তিনি চান বান্দা যেন আশা ধরে রাখে। আশা ছাড়া দোয়া পূর্ণতা পায় না, আর ভরসা ছাড়া ঈমান শক্ত হয় না। অনেক আলেম বলেন নূর দেখা মানে আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়া।
বান্দা হয়তো জানে না, কিন্তু আল্লাহ তার জন্য এমন পরিকল্পনা করে রেখেছেন যা তার কল্পনারও বাইরে। এই স্বপ্ন সেই পরিকল্পনার প্রথম দরজা। কেউ কেউ আবার স্বপ্নে দেখে তার হাত দিয়ে আলো বের হচ্ছে বা সে আলো ছড়িয়ে দিচ্ছে। এটি বোঝায় যে আল্লাহ তাআলা তাকে অন্যদের জন্য রহমতের মাধ্যম বানাতে যাচ্ছেন। হয়তো তার কথা কাউকে সাহস দেবে, তার ধৈর্য কাউকে শক্তি দেবে, তার অভিজ্ঞতা কারো জীবন বদলে দেবে। এই স্বপ্ন দেখার পর বান্দার জীবনে কিছু মানুষ ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। এটি কষ্টের মনে হলেও আসলে এটি আল্লাহর পক্ষ থেকে পরিশুদ্ধতার অংশ, কারণ আলো অন্ধকারের সঙ্গে একসাথে থাকতে পারে না। অনেক সময় এই স্বপ্নের পর হঠাৎ কিছু পরীক্ষাও আসতে পারে। এটি আল্লাহর পক্ষ থেকে অবহেলার চিহ্ন নয়, বরং উন্নতির অংশ। আলোতে পৌঁছানোর আগে শেষ কিছু অন্ধকার পথ বেরোতে হয়। এই পর্যায়ে বান্দার সবচেয়ে বড় দায়িত্ব হল ধৈর্য ধরা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা, কারণ আল্লাহ তাআলা যা শুরু করেন তা অসম্পূর্ণ রেখে দেন না। এই স্বপ্ন বান্দাকে মনে করিয়ে দেয় যে তার জীবন শুধু দুনিয়ার সীমায় আটকে নেই, তার কষ্টের হিসাব আখিরাতেও রয়েছে, আর আল্লাহ তাআলা কাউকে বিনা কারণে কষ্ট দেন না। অনেক মানুষ এই স্বপ্ন দেখার পর নতুন সুযোগ পায়, নতুন দরজা খুলে যায়, অথবা এমন সমাধান আসে যা সে কখনো ভাবেনি। কারণ আল্লাহর নূর মানে শুধু মানসিক শান্তি নয়, বাস্তব জীবনের পরিবর্তনও। এই স্বপ্নের সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহ তাআলার সময় নিখুঁত। বান্দা দেরি দেখে, কিন্তু আল্লাহ প্রস্তুতি দেখেন। যখন প্রস্তুতি পূর্ণ হয় তখন আলো আসে। এই আলো বান্দাকে বলে দেয় অতীতের কষ্ট তোমাকে ভাঙার জন্য ছিল না, বরং গড়ার জন্য ছিল। তুমি যেভাবে ধৈর্য ধরেছ তা আল্লাহর কাছে নষ্ট হয়নি। এই স্বপ্ন দেখার পর বান্দার উচিত নিজের জীবনকে নতুন করে দেখা, ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া, নেক আমল বাড়ানো এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা। কারণ আল্লাহ যখন নূর দেখান তখন তিনি শুধু ভবিষ্যতের ইশারা দেন না, বরং বান্দাকে নতুন মানুষ হিসেবে গড়ে তোলেন। এই নূর শেষ পর্যন্ত বান্দাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে সে বুঝতে পারে যা হারিয়েছে তা আসলে তাকে এই আলোর জন্যই প্রস্তুত করেছিল। এই স্বপ্ন প্রমাণ করে আল্লাহর তাআলার রহমত বান্দার কষ্টের চেয়েও বড়। শুধু বিশ্বাস রাখতে হবে এবং পথ থেকে সরে যেতে হবে না। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্ন শুধু ঘুমের ছবি নয়, অনেক সময় তা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য নীরব বার্তা। যখন আল্লাহ ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেন তখন তিনি আগে বান্দার অন্তরকে প্রস্তুত করেন, আশা জাগান এবং ভবিষ্যতের ইশারা দেন। এই স্বপ্নগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, বরং আল্লাহর উপর ভরসা বাড়ানোর সুযোগ হিসেবেই এগুলো গ্রহণ করা উচিত। আপনি যদি এই স্বপ্নগুলোর কোনোটি দেখে থাকেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভুলে যাননি। ধৈর্য ধরুন, নামাজ ও দোয়ায় অটল থাকুন এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর পূর্ণ বিশ্বাস রাখুন। কারণ আল্লাহ যখন দেন তখন তিনি শুধু দেন না, তিনি বান্দার জীবনটাই সুন্দর করে বদলে দেন।